গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 20শে মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আশা করি আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো সমস্যা থাকবে না। সেই সঙ্গে তারা নিত্য নতুন সাম্প্রতিক ঘটনা সম্পর্কেও জানতে পারবে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো নর্দার্ন কোলফিল্ডস লিমিটেড এর নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অর্থাৎ এমডি এবং সিইও হিসেবে নিযুক্ত হলেন কে? উত্তর হবে বি সাইরাম। এই বি সাইরাম নর্দার্ন কোলফিল্ডস লিমিটেডের নতুন সিইও এবং এমডি হিসেবে নিযুক্ত হলেন। এই সম্পর্কে জেনে নেব। বি সাইরামকে নতুন নিয়োগ দেওয়া হয়েছে চেয়ারম্যান অর্থাৎ এই কোলফিল্ডস লিমিটেডের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক অর্থাৎ সিইও এবং এমডি হিসেবে নিযুক্ত করা হয়েছে। তিনি 33 বছর কয়লা খাতে পরিষেবার জন্য তার অভিজ্ঞতা রয়েছে। নেক্সট, গোল্ডেন গ্লোব 2024 এ সেরা ছবি, সেরা অভিনেতা এবং সেরা পরিচালকের পুরস্কার জিতে নেওয়া সিনেমার নাম কি? উত্তর হবে ওপেনহাইমার। এই ওপেনহাইমার গোল্ডেন গ্লোব 2024 এ সেরা ছবি, সেরা অভিনেতা এবং সেরা পরিচালকের পুরস্কারটি জিতেছে। এছাড়াও আমরা জেনে নেব সেরা পরিচালক হয়েছে ক্রিস্টোফার নোলান। ওপেনহাইমারের সেরা ছবি এবং ওপেনহাইমার একটি প্রধান ভূমিকায়। সেরা অভিনেতা হয়েছে সিলিয়ান মার্ফি, ওপেনহাইমার। পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছে রবার্ট ডাউনি জুনিয়র, ওপেনহাইমার থেকে। সেরা সিনেমাটোগ্রাফি ওপেনহাইমার, হোয়েট ভ্যান হোয়েটমা বিজেতা হয়েছে। নেক্সট, 2024 সালে মার্চ মাসে ন্যাশনাল ক্লিন গঙ্গা মিশন এর মহাপরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এর উত্তর হবে রাজীব কুমার মিত্তলকে। এই সম্পর্কে জেনে নেব। নমামি গঙ্গে কর্মসূচি হল একটি সমন্বিত সংরক্ষণ মিশন যা জাতীয় গঙ্গা নদীকে দূষণ কার্যকর হ্রাস এবং সংরক্ষণ ও পুনর্জীবন দ্বৈত উদ্দেশ্য সাধনের জন্য জুন অর্থাৎ 2014-তে এই 2014 সালের জুনে কেন্দ্রীয় সরকার কর্তৃক ফ্ল্যাগশিপ প্রোগ্রাম হিসেবে অনুমোদিত করেছিল। এটি জলশক্তি মন্ত্রকের জলসম্পদ, নদী উন্নয়ন এবং গঙ্গা নদীকে পুনরুজ্জীবন বিভাগের অধীনে পরিচালিত হচ্ছে। এই প্রোগ্রামটি ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা এবং এর রাজ্যের সহযোগী সংস্থাগুলি অর্থাৎ রাজ্যের প্রোগ্রাম ম্যানেজমেন্ট গ্রুপ দ্বারা বাস্তবিত হচ্ছে। এই নমামি গঙ্গে প্রকল্প জাতীয় গঙ্গা কাউন্সিলের বাস্তবায়ন সংখ্যা অর্থাৎ 2016 সাল থেকে সেট করা হয়েছে, যা জাতীয় গঙ্গা নদী অববাহিকা কর্তৃপক্ষকে প্রতিস্থাপিত করে। নেক্সট, কোন রাজ্য আহমদনগরের নাম পরিবর্তন করে অহল্যানগর এবং দুবার হয়েছে এখানে বেলহা তেহসিলের নাম পরিবর্তন করে রাজগড় রাখার সিদ্ধান্ত নিল? এর উত্তর হবে মহারাষ্ট্র। এই মহারাষ্ট্র আহমেদনগরের নাম পরিবর্তন করে অহল্যানগর এবং বেলহা তেহসিলের নাম পরিবর্তন করে রাজগড় রাখার সিদ্ধান্ত নিয়েছে। নেক্সট, কোন রাজ্যে মহাতরি বন্দনা যোজনা লঞ্চ করলেন নরেন্দ্র মোদীর? উত্তর হবে ছত্তিশগড়। এই ছত্তিশগড়ে মহাতরি বন্দনা যোজনাটি প্রকল্প লঞ্চ করেছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সম্পর্কে জেনে নেব। এই প্রকল্পের কি কি সুবিধা? এই স্কিমটি মূলত ছত্তিশগড় রাজ্যে চালু করা হয়েছে এবং রাজ্যের যোগ্য বিবাহিত মহিলাদের প্রতি মাসে 1000 টাকা এবং 1000 মাসিক ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর ডিবিটি হিসাবে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে এই প্রকল্পটি চালু করা হয়েছে। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং লিঙ্গ সমতাকে উন্নীত করতে এবং পরিবারের নারীর নিষ্পত্তিমূলক ভূমিকাকে শক্তিশালী করতে সাহায্য করবে। এছাড়াও বিধবা, তালাকপ্রাপ্ত এবং নির্জন মহিলারাও এই প্রকল্পের জন্য যোগ্য হতে পারে। প্রায় 70 লক্ষ মহিলা এই প্রকল্প থেকে উপকৃত হবেন। নেক্সট, কে জনহিতকর কাজের জন্য পিভি নরসিংহ রাও মেমোরিয়াল পুরস্কারে ভূষিত হয়েছেন? উত্তর হবে রতন টাটা। এই সম্পর্কে জেনে নেব। টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান রতন টাটা সম্মানজনক পিভি নরসিংহ রাও মেমোরিয়াল অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। তিনি তার অসামান্য জনহিতকর অবদানের জন্য এই পুরস্কারটি পেয়েছেন। এছাড়াও তিনি পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন 2008 সালে এবং পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন 2000 সালে। নেক্সট, প্রসার ভারতীয় নতুন পরিষেবা পিভি সবাত কে চালু করেছেন? উত্তর হবে অনুরাগ ঠাকুর। এই সম্পর্কে জেনে নেব। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রসার ভারতীয় সংবাদ শেয়ারিং পরিষেবা পিভি সওয়াত চালু করেছেন। এই প্ল্যাটফর্মটি মিডিয়া ল্যান্ডস্কেপ জুড়ে গ্রাহকদের ভিডিও, অডিও এবং টেক্সট, ফটো এবং অন্যান্য ফরম্যাটে একটি দৈনিক নিউজ ফিড প্রদান করার জন্য ডিজাইন করা হয়েছে। প্রসার ভারতী দেশের জনসেবা সম্প্রচারকারী, যার সদর দপ্তর ভারতের নয়াদিল্লিতে অবস্থিত।
নেক্সট, কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং কোথায় ন্যাশনাল স্পিড ব্রিডিং ক্রপ ফ্যাসিলিটি উদ্বোধন করেছিলেন? উত্তর হবে মোহালিতে। এই সম্পর্কে জেনে নেব। ন্যাশনাল এগ্রি ফুড বায়োটেকনোলজি ইনস্টিটিউট মোহালিতে ন্যাশনাল স্পিড ব্রিডিং ক্রপ ফ্যাসিলিটি উদ্বোধন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। এই উদ্যোগের লক্ষ্য হল শস্য উন্নয়ন কর্মসূচিকে ত্বরান্বিত করা এবং কৃষি উদ্ভাবন এবং প্রধানমন্ত্রী দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্য রেখে জলবায়ু পরিবর্তনের জন্য স্থিতিস্থাপক উন্নত জাতগুলিকে বিকাশ করা। নেক্সট, ফ্রেঞ্চ ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে ডাবলস টাইটেল জিতলেন কোন দেশের সাত্বিক সাইরাজ, রনকি রেড্ডি এবং চিরাগ শেট্টি? এর উত্তর হবে ভারতের। এই সম্পর্কে জেনে নেব। ফ্রেঞ্চ ওপেন হল একটি বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট যা ফ্রান্সে 1909 সাল থেকে অনুষ্ঠিত হয় এবং ফেডারেশন ফ্রাঙ্কেস ডি ব্যাডমিন্টন দ্বারা আয়োজিত হয়। চিরাগ চন্দ্রশেখর শেট্টি একজন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়, মুম্বাইয়ের বাসিন্দা, যিনি 2020 সালে অর্জুন পুরস্কার এবং 2023 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন। নেক্সট, কোন রাজ্যে সরকার রাজ্যের কৃষকদের বিনামূল্যে বাজরা এবং মোটা শস্যের বীজ বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে? উত্তর হবে রাজস্থান। রাজস্থানের রাজ্য সরকার রাজ্যের কৃষকদের বিনামূল্যে বাজরা এবং মোটা শস্যের বীজ বিতরণ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপের লক্ষ্য হল রাজ্যে বাজরা উৎপাদনে বাড়ানো। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।